হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ডেইলি সিক্রেট সেলস টিপস ফর 3 মিনিটস এর 7th এপিসোডে। এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান এক্সপার্ট সেলস পারসন। আপনি যদি এক্সপার্ট সেলস পারসন হতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি দেখবেন এবং প্রতিদিন শুরু করার আগে এই 3 মিনিটের ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনি একজন এক্সপার্ট সেলস পারসনে নিজেকে দেখতে পারবেন কিছুদিনের মাঝে। আমরা আজকে আলোচনা করব 3 পিস অফ সেলস নিয়ে। আমরা অনেক সময় 4 পিস অফ মার্কেটিং এবং 7 পিস অফ মার্কেটিং শুনেছি, যেগুলো নিয়ে আমরা হয়তো বিস্তারিত আলোচনা করবো পরবর্তী এপিসোডগুলোতে। আজকে আমি যেই আলোচনা করবো সেটা হচ্ছে 3 পিস অফ সেলস। এটা হচ্ছে শুরু আপনার সেলসের। আপনাকে বুঝতে হবে যে 3টা পি খুব ইম্পর্টেন্ট সেলসের জন্য। সেই জিনিসটা আমরা আজকে এই প্রথম 3 মিনিট আলোচনা করব। আমাদের শুরুতে এই 3 পি সেলস গুলা কি, আমি ফার্স্ট এরটা হচ্ছে আমাদের প্ল্যান। একজন সেলস পারসনের প্ল্যান থাকতে হবে। সেই পি স্ট্যান্ডস ফর প্ল্যান। প্ল্যান অর্থাৎ আপনার পরিকল্পনা, আপনি কি করতে যাচ্ছেন, কি অ্যাচিভ করবেন, সেটার ডিটেল পরিকল্পনা হচ্ছে আপনার প্ল্যান। সো প্রথম পি হচ্ছে সেলসের প্ল্যান। আমাদের দ্বিতীয় পি হচ্ছে প্রিপেয়ার। যে কোনো সেলস পারসন যার প্রিপারেশন নাই, যে প্রিপেয়ার না, প্রস্তুতি গ্রহণ করেনি, সে কিন্তু ভালো সেলস অ্যাচিভ করতে পারবে না। সো প্ল্যানিং এর পর বা প্ল্যানের পর আপনার দ্বিতীয় পিটি হচ্ছে প্রিপারেশন। আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রিপেয়ার হতে হবে যে কিভাবে আপনি আপনার সেলসটি অ্যাচিভ করবেন। তৃতীয়টি হচ্ছে পারফর্ম, অর্থাৎ আপনি প্ল্যান করলেন, প্রিপারেশন নিলেন, এরপরে কর্মক্ষেত্রে বা মাঠে বা ফিল্ডে বা কর্মযজ্ঞ আমরা যেটাই বলি না, সেখানে আমাকে পারফর্ম করতে হবে। আমি যদি সেই পারফর্মটা না করি, আমি যে প্ল্যানিং করে আসি না কেন, যে প্রিপারেশন নিয়ে আসি না কেন, সেই পারফর্মটা কিন্তু ঠিক মতো হবে না। সো আপনাকে প্ল্যান করতে হবে, এরপরে প্রিপারেশন নিতে হবে, এরপর পারফর্ম করতে হবে। এই 3টা পি একজন সেলসম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সবসময় মনে রাখতে হবে। প্ল্যান বলতে আমরা একটু ডিটেলে বুঝি। কি বলেছি? অ্যালাইন উইথ ইউর সেলস টার্গেট এন্ড মার্কেট টার্গেটস। অর্থাৎ প্ল্যানটা থাকবে, আপনার যে টার্গেট যেটা পেয়েছেন আপনার। আমরা যারা সেলসে কাজ করি তারা জানি তাদের কিছু সেলস রেভিনিউ টার্গেট থাকে এবং কিছু থাকে মার্কেট টার্গেটস। সো মার্কেট টার্গেটস যেমন কেমন, আপনার রিচ কত, আপনার প্রতিদিন কতগুলো কল করেছেন, কতগুলো অফার পেয়েছেন, কতগুলো দোকানে যেতে পেরেছেন, কতগুলো মেমো কাটতে পেরেছেন, এই ধরনের বিভিন্ন মার্কেট টার্গেট থাকে। এবং আরেকটা টার্গেট থাকে কত রেভিনিউ আপনি আনতে পেরেছেন। সো প্ল্যানিং টার্গেটটা আপনার এই টার্গেটগুলোর সাথে অ্যালাইন থাকবে যে কিভাবে আপনি টার্গেটটা অ্যাচিভ করবেন। আপনার প্রিপারেশন ফেজে থাকবে টার্গেট অ্যাচিভ করার জন্য নিজেকে প্রিপারেশন করা, নিজের টিমকে প্রিপারেশন করা, কি কি রিসোর্স লাগবে, কি কি জিনিস লাগবে, সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা। আমরা প্রতিটা নিয়ে ইন্ডিভিজুয়াল কোর্স, আমরা ইন্ডিভিজুয়ালি এক একদিন আলোচনা করবো এই প্ল্যান এবং প্রিপেয়ার নিয়ে। আমাদের তৃতীয়টা হচ্ছে পারফর্ম। কিভাবে আমি আমার ডেইলি রেগুলার ড্রাইভ দিব, মনিটরিং করব এবং রিঅ্যালাইনমেন্ট করব। অর্থাৎ আমি প্ল্যান করেছিলাম, প্রিপেয়ার করেছিলাম, বাট কর্মযজ্ঞে একদম রিয়েল ফিল্ডে যে আমি কিভাবে পারফর্ম করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট আমার এই 3 পিস সেলসের উপর। সো আমি টার্গেট অ্যালাইন করব প্রথমত আমার প্ল্যানে, আমি কিভাবে টার্গেট অ্যাচিভ করব, নিজেকে প্রস্তুত করব এবং মার্কেটে যেয়ে আমি পারফর্ম করব। প্ল্যান করব, প্রস্তুতি নিব এবং মার্কেটে যেয়ে পারফর্ম করব। অবশ্যই একজন এক্সপার্ট সেলসম্যানের এই 3টা পি ফলো করতে হবে। আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন, মিস করবেন না। আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা এই চ্যানেলটি রেগুলার ফলো করছে তারা কিছুদিন পরেই দেখতে পারবে তাদেরকে অনেক সফল একজন সেলস পারসন হিসেবে, এবং যারা করছে না তারা অবশ্যই কোনো না কোনো কিছু মিস করছে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকবেন সবসময়। আমাদেরকে ইমেলও করতে পারেন যে কোনো কিছু আপনার জানার জন্য, এই ইমেল দেখানো ইমেল দুটোতে, এবং কমেন্ট করে আমাদেরকে জানান কি ধরনের আপনি ভিডিও চাচ্ছেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা পরবর্তী এপিসোডগুলোতে এই 3 পিস নিয়ে আরো ডিটেইল বিশদভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।